22 মণ পালোয়ান, ইয়া বড় হাত, ইয়া বড় পা, বুকে থাপ্পড় মারে, যেন পাহাড়ের গায়ে পাহাড় আসিয়া পড়ে। সেই 22 মণ পালোয়ানের ভারী নাম ডাক। একবার দেশে একটা বুনো হাতি আসিয়া উৎপাত আরম্ভ করিল। অমনি খবর গেল 22 মণ পালোয়ানের কাছে। 22 মণ পালোয়ান তার লেজ ধরিয়া অমনি এমনি চরকি ঘুরন ঘুরাইয়া ছাড়িয়া দিল যে 10 মাইল দূরে সেই সুন্দরবনে যাইয়া হাতিটা ছিটকাইয়া পড়িল। সেদিন 22 মণ পালোয়ান চলিয়াছিল পথ দিয়া। একটি বিদেশী লোক তাহাকে বলিল, কি হে 22 মণ পালোয়ান, ভারী তো অহংকারে পথে হাঁটিতে দুনিয়াখানা কাঁপাইয়া চলো। আমাদের দেশের 23 মণ পালোয়ানের নাম শুনিয়াছ? তার সঙ্গে লড়াই করিয়া যদি জিতিয়া আসিতে পারো, তবেই বুঝিব যে তুমি একটা পালোয়ান বটে। শুনিয়া 22 মণ পালোয়ান রাগে আর বাঁচে না। তখনই তার কাছে ঠিক ঠিকানা জানিয়া লইয়া সে চলিল 23 মণ পালোয়ানের দেশে। যাইতে 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 সকাল গড়াইয়া দুপুর হইল, যাইতে 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 দুপুর গড়াইয়া বিকাল হইয়া আসিল। তখন সামনে দেখে এক প্রকাণ্ড দিঘি। এত পথ হাঁটিয়া 22 মণ পালোয়ানের বড়ই পিপাসা লাগিয়াছে। অমনি দিঘির মাঝখানে যাইয়া সে দাঁড়াইল। দিঘিতে এত যে অথই পানি! হায় হায়, 22 মণ পালোয়ানের সেখানে মাত্র হাঁটু পর্যন্ত ডুবিল। পদ্মা নদীর মতো পানি যদি গভীর হইত, তবে কোমর পর্যন্ত ডুবিয়াই অনায়াসে 2 হাত ভরিয়া সে পানি খাইতে পারিত। বেচারা আর কি করিবে, সেই পুকুরের মধ্যে শুইয়া পড়িয়া সে 2 হাতে 2 ধারের পানি ঠেলিয়া আনিয়া মুখে পুরিতে লাগিল। ঘপ 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 ঘপ, ঘপ 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 ঘপ। খাইতে খাইতে দিঘির প্রায় সব পানি শেষ হইয়া আসিল। তখন কেবলমাত্র কাদা মেশানো পানি বাকি আছে, যা পান করিলে পেটে অসুখ হইবে। কোন রকমে পানি খাওয়াটা শেষ করিয়া 22 মণ পালোয়ান আবার পথ চলিতে আরম্ভ করিল। যাইতে 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 রাত গড়াইয়া সকাল হইল। সকালবেলার বাতাসে 22 মণ পালোয়ানের কিছু আনন্দ হইল। দেখে সামনে একটি প্রকাণ্ড বটগাছ। বটগাছটি বাম হাতের টানে উপড়াইয়া তার গোড়া দিয়া সে দাঁতন করিতে করিতে পথ চলিতে লাগিল। এইভাবে যাইতে যাইতে 23 মণ পালোয়ানের দরজায় আসিয়া সে হাজির হইল। দরজা ভিতর হইতে বন্ধ, মুখে সেই শিকড় বাকড় সহ বটগাছের দাঁতন। 22 মণ পালোয়ান দরজায় ধাক্কা মারে আর ডাকে, ও 23 মণ পালোয়ান, ও 23 মণ পালোয়ান। ধাক্কার চোটে ঘরবাড়ি সব থরথর করিয়া কাঁপিতে লাগিল। 23 মণ পালোয়ান তো বাড়ি নাই, বাড়ি আছে তার ছোট মেয়েটি। দরজা খুলিয়া একটু আগাইয়া আসিয়া সে মিহি গলায় একটু বিরক্তির স্বরে জিজ্ঞাসা করিল, দরজার উপর অত চেঁচামেচি করে কে? এত বড় একজন পালোয়ান দরজায়, সেজন্য মেয়েটির মনে একটু বিস্ময় হয় নাই। 22 মণ পালোয়ানের গা জ্বালা করিতে লাগিল। সে জিজ্ঞাসা করিল, বলি 23 মণ পালোয়ান বাড়ি আছে? তাকে দিয়া তোমার কাজ কি? আমি 22 মণ পালোয়ান, তার সঙ্গে লড়াই করিতে আসিয়াছি। 23 মণ পালোয়ানের তুমি কি হও বটে হে? আমি তার মেয়ে। মেয়েটি অতি তাচ্ছিল্যের সঙ্গে জিজ্ঞাসা করিল, বলি তোমার হাতে ওটা কি? 22 মণ পালোয়ান বুক ফুলাইয়া খুব গর্বের সঙ্গে উত্তর করিল, পথ দিয়া আসিতেছিলাম, দেখিলাম একটা বটগাছ, তা বা হাতের টানে ওটাকে উপড়াইয়া দাঁতন করিতে করিতে আসিলাম। মেয়েটি একটু বাঁকা হাসিয়া উত্তর করিল, বলি এই মুরদ লইয়া তুমি আমার বাবার সঙ্গে যুদ্ধ করতে আসিয়াছ? ওটা দিয়ে আমার বাবা দাঁত খেলাল করেন। এই বলিয়া খিলখিল করিয়া হাসিয়া মেয়েটি শব্দ করিয়া দরজা বন্ধ করিয়া দিল। দরজায় তো শব্দ করিল না, এ যেন তার বুকের মধ্যেই হাতুড়ি দিয়া ঘা মারিল। রাগে অপমানে 22 মণ পালোয়ান অনেকক্ষণ দাঁড়াইয়া রহিল। এতদূর আসিয়াও 23 মণ পালোয়ানের দেখা পাওয়া গেল না। বহুকাল পরে একজন মনের মতো মানুষ পাওয়া গিয়াছিল,
যার সঙ্গে সত্য সত্যই লড়াই করা যাইত। বনের বাঘ ভালুকটা সে তো মশা মাছির সামিল হইয়া গিয়াছে, ধরো আর মারো। বেশ মোড়ের মতো যুদ্ধ করা যায় এমন একজন প্রতিযোগী তার ভাগ্যে জুটিয়াও জুটিল না। মনের দুঃখে 22 মন পালোয়ান বাড়ি ফিরিয়া চলিল। চলিতে চলিতে সে এক মাঠের মধ্যে আসিয়া পড়িল। প্রকাণ্ড মাঠ, একধার হইতে আরেক ধার দেখা যায় না। হঠাৎ মাঠের মধ্যে ভূমিকম্পের মতো পায়ের তলার মাটি কাঁপিতে লাগিল। 22 মন পালোয়ান মাঠের চাষীদের জিজ্ঞাসা করিল, এত ভূমিকম্প কিসের? চাষীরা বলিল, তাও জানো না? 23 মন পালোয়ান আরঙ্গবাদের যুদ্ধ জয় করিয়া বাড়ি ফিরিতেছে, তার পায়ের দাপটে মাঠের মাটি কাঁপিতেছে। ওই যে সামনে পাহাড়ের মতো দেখা যাইতেছে না, ওই 23 মন পালোয়ান। 22 মন পালোয়ান তখন তার পরনের কাপড়খানা মালকোঁচা করিয়া পরিয়া বুকে তাল ঠুকিয়া 23 মন পালোয়ানের সামনে গিয়া দাঁড়াইল। 23 মন পালোয়ান জিজ্ঞাসা করিল, তুমি কে? আকাশ হইতে যেন বাজ পড়িল। 22 মন পালোয়ান তেমনি জোরে উত্তর করিল, আমি তোমার সঙ্গে লড়াই করিতে আসিয়াছি। আমার নাম শোনো নাই? আমি 22 মন পালোয়ান। তখন 22 মন পালোয়ান আর 23 মন পালোয়ানে লাগিল লড়াই। এদিক হইতে তাল ঠুকিয়া 22 মন পালোয়ান 23 মন পালোয়ানের ঘাড়ে পড়ে, ওদিক হইতে তাল ঠুকিয়া 23 মন পালোয়ান 22 মন পালোয়ানের ঘাড়ে পড়ে। যেন পাহাড়ের উপর পাহাড় যাইয়া আছাড় খায়, যেন মেঘে মেঘে করাত করাত শব্দ করে। কেহ কাহারও চাইতে কম নয়। এ ওকে ঠেলিয়া খানিক ওদিকে লইয়া যায়, ও আবার একে ঠেলিয়া খানিক এদিকে লইয়া আসে। তাহাদের ঠেলাঠেলির চোটে চারিদিকের মাটি আকাশ থরথর করিয়া কাঁপিতে লাগিল। হিমগিরির 3-4টি চূড়া ভাঙিয়া পড়িল। এদিকে হইয়াছে কি, না এক বুড়ি তার 1.25 লক্ষ ছাগল মাঠে চড়াইয়া ঘরে ফিরিতেছিল। ছাগলগুলি লাইন ধরিয়া বুড়ির সঙ্গে সঙ্গে চলিতেছিল, কিন্তু 22 মন পালোয়ান আর 23 মন পালোয়ানের লাফালাফিতে বুড়ির ছাগলগুলি ছড়াইয়া গড়াইয়া এলোমেলো হইয়া পড়িল। 2-4টি তো তাহাদের পায়ের চাপে একেবারে চিঁড়ে চ্যাপ্টা। বুড়ি তাড়াতাড়ি সেই 1.25 লক্ষ ছাগল এক একটা করিয়া তার ঝুলির মধ্যে পুরিয়া ফেলিল, আর 22 মন পালোয়ানকে তার এক কাঁধের উপর খাড়া করিয়া দিয়া 23 মন পালোয়ানকে অন্য কাঁধের উপর উঠাইয়া দিল। তারপর বুড়ি তার লাঠিতে ভর করিয়া আধা বাঁকা হইয়া ঘরের দিকে ফিরিতে লাগিল। 22 মন পালোয়ান আর 23 মন পালোয়ান তার কাঁধের উপর দাঁড়াইয়া সমানে লড়াই করিতে লাগিল। এ এক লাফ দিয়া ও কাঁধে গিয়া ঝাঁপাইয়া পড়ে, ও এক লাফ দিয়া এ কাঁধে আসিয়া ঝাঁপাইয়া পড়ে। কেহ কাহারও চাইতে কম যায় না। এদিকে হইয়াছে কি, না, এক চিল বুড়ির ছাগলগুলির লোভে তাহার মাথার উপর দিয়া আকাশে ঘুরিতেছিল। সে এক ছো মারিয়া 1.25 লক্ষ ছাগল আর কাঁধের উপর 2 পালোয়ান শুদ্ধ বুড়িকে আকাশে উড়াইয়া লইয়া গেল। সে দেশের রাজকন্যা স্নানের পর ভিজা চুল এলাইয়া দিয়া ছাদের উপর রোদ পোহাইতেছিল। হঠাৎ চিলের ছো হইতে সটকাইয়া গিয়া সেই ছাগল পালোয়ান সমেত বুড়ি রাজকন্যার চোখের মধ্যে গিয়া পড়িল। অমনি রাজকন্যা চোখে কি গেল, চোখে কি গেল বলিয়া চিৎকার করিয়া উঠিল। রাজকন্যার সখীরা দৌড়াইয়া আসিল। কত চকমকি ঝকমকি ঠকঠকি পাথরের রোশনাই জ্বালাইয়া রাজকন্যার চোখটিকে রগড়াইয়া রগড়াইয়া তাহারা দেখিতে লাগিল, কিন্তু রাজকন্যার চোখের মধ্যে কোথাও তারা কিছু খুঁজিয়া পাইল না। খবর পাইয়া রাজা আসিলেন, মন্ত্রী কোটাল পাত্রমিত্র হাওলাদার পাংখা বারাদার সকলে আসিল। রাজবৈদ্য তার জড়িবড়ি ওষুধের পাটা ঘষিতে ঘষিতে আসিলেন। তার পাহাড়ের আতসী পাথরের রোশনায় জ্বালাইয়া চোখের মধ্যে 199টি দূরবীন সাজাইয়া রাজবৈদ্য কত যে খুঁজিলেন, কিন্তু রাজকন্যার চোখের মধ্যে কোথাও কিছু দেখিতে পাইলেন না। রাজকন্যা শুধু কাঁদিতেছে, চোখ জ্বলে গেল, চোখ জ্বলে গেল। তখন রাজা, পাত্রমিত্র, হাওলাদার, সুবেদার, পাংখাবরদার, রাজবৈদ্য সকলে মিলিয়া পরামর্শ করিয়া স্থির করিলেন, জলধর জেলেকে ডাকিয়া আনিয়া রাজকন্যার চোখের মধ্যে বেড়াজাল ফেলা হোক।
যদি কোথাও কিছু ঢুকিয়া থাকে তো সেই বেড়াজালের টানে বাহির হইয়া আসিবে। অমনি রাজকোতোয়ালের প্রতি হুকুম হইল জলধর জেলেকে ডাকিয়া আনিতে। রাজার হুকুম, ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনে, বাঁধিয়া আনিতে বলিলে মারিয়া আনে, আর মারিয়া আনিতে বলিলে ছাড়িয়া দিয়া আনে। সিপাহী শাস্ত্রী লইয়া রাজকোতোয়াল ঢুকিল জেলে পাড়ায়। জেলেদের ঘরের দরজা ভাঙিয়া চালের ছাউনি উড়াইয়া দিয়া, জালের সুতা এলোমেলো করিয়া দিয়া রাজসৈন্যেরা একেবারে একাকার কাণ্ড করিয়া তুলিল। তবু জলধর জেলের সারা শব্দ নাই। ভয়ে সে মাছের খালুইয়ের মধ্যে ঢুকিয়া থরথর করিয়া কাঁপিতেছে। অনেকক্ষণ পরে যখন দেখিল আর লুকাইয়া থাকিলে জেলে পাড়া তছনছ হইয়া যাইবে, জালের দড়ি ধসনছ হইয়া যাইবে, তখন সে জোর হাতে রাজকোতোয়ালের সামনে আসিয়া দাঁড়াইল। রাজকোতোয়াল সদম্ভে তাহাকে রাজার আদেশ জানাইয়া দিল। রাজার আদেশ শুনিয়া জলধর জেলের ধরে প্রাণ ফিরিয়া আসিল। সে তার ১৬ লক্ষ নাতিপুতি লইয়া জাল দড়ি বাঁশ মাথায় করিয়া রাজপুরীতে আসিয়া হাজির হইল। রাজার আদেশে জেলে তখন রাজকন্যার চোখের মধ্যে বেড়াজাল ফেলিয়া ১৬ লক্ষ নাতিপুতি লইয়া টানিতে লাগিল। তাহারা জাল টানিয়া এদিক হইতে ওদিকে লইয়া যায়, আবার ওদিক হইতে এদিকে টানিয়া লইয়া আসে, কিন্তু কোথাও তো কিছু জালে ঠেকে না। দিন চলিয়া গেল, রাত হইল, রাত কাটিয়া গেল, আবার দিন আসিল। এমনি করিয়া ৭ দিন ৭ রাত কাটিয়া গেল। টানিতে টানিতে রাজকন্যার চোখের পূব কোণে কি যেন একটা ঠেকিল। ১৬ লক্ষ নাতিপুতি মিলিয়া জলধর জেলে আর পারে না। হেইয়ো জোয়ান হেইয়ো, হেইয়ো জোয়ান হেইয়ো। টানিতে টানিতে অনেক কষ্টে তাহারা জালটাকে টানিয়া আনিয়া কিনারায় জড়ো করিল। তখন আতসী পাথরের রোশনাই জ্বালিয়া ১৬ লক্ষ দূরবীন লাগাইয়া ১৬ লক্ষ নাতিপুতি লইয়া জলধর জেলে অবাক হইয়া দেখে, জালের এক কানিতে আটকা পড়িয়া আছে সেই বুড়ি, তার কাঁধের উপর ২২ মণ পালোয়ান আর ২৩ মণ পালোয়ান তেমনি সমানে যুদ্ধ করিয়া চলিয়াছে। তাহারা টেরও পায় নাই ইতিমধ্যে যে এত কাণ্ড হইয়া গিয়াছে। বুড়ির ঝুলির মধ্যে ১৬ লক্ষ ছাগল তেমনি আগের মতোই জমা হইয়া আছে। চোখের ভিতর হইতে কুটোটি বাহির হইয়া গেল। রাজকন্যা হাসিয়া কথা বলিলেন, বলো তো খোকা কুকুরা, কে সবচাইতে বড়, ২ পালোয়ান না বুড়ি, চিল না কে?